কিন্তু একাধিক অসামাজিক কাজের সঙ্গে যিনি যুক্ত। আমরা ভাঙড় তৃণমূল কংগ্রেস এক ঐক্যবদ্ধ পরিবার। আইএসএফের হাতে যিনি দিয়ে দিয়েছিলেন ভাঙড়কে, আজকে ভাঙড় শুনলেই লোক কেন চমকে ওঠে? ভাঙড় শুনলে কেন একটা নিচু নজরে দেখা হয়? ভাঙড় মানে একটা খারাপ জায়গায় পরিণত করলো কে? 2006 সালের আগে, সিঙ্গুর আন্দোলনের আগে, যে বেওতা 2 নম্বর অঞ্চলে বাংলার অগ্নিকন্যা, বাংলা তথা ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা বন্দ্যোপাধ্যায়, যে নিজের হাতে যে সোনার হাত দিয়ে তিনি এই বাংলার মধ্যে ভাঙড় অন্যতম কৃষিজ জমি, যেখানে চাষবাস হয়, কলকাতার উপকণ্ঠে চাষবাস হওয়ার এত সুযোগ এই ভাঙড়ে, সেই ভাঙড়ের পবিত্র মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে যে ধান এখানে রোপণ করা হয়েছিল, যে মাটিতে, আজকে সেই জমি প্রমোটার, কন্ট্রাক্টর, শিল্পপতিদের হাতে তুলে দিয়েছে কে? দালালি করেছে কে? চক্রান্ত করেছে কে? ওই ভাঙড়ের যে দালাল, যে 1 নম্বরের দালাল, যে ভাঙড়ে তাজা নেতা বলে গর্ববোধ করে, সে ভাঙড়ে বোম মেরে লুট করে সে ভাঙড়ের সন্ত্রাসে তৈরি করেছে সেই জায়গা আজকে কোম্পানির হাতে তুলে দিয়েছে। ভাঙড়ে আজকে ভাঙড় যে কারণে বদনাম, 13টা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল জমি রক্ষা কমিটি। এই জমি রক্ষা কমিটি কারা? এই জমি রক্ষা কমিটি তো ভাঙড়ের সাধারণ মানুষ। সেই যেখানে পাওয়ার গ্রিড হবে, সেই পাওয়ার গ্রিড এলাকায় মাটি ভরাট করবে কে? আমার ভাই। কনস্ট্রাকশন করবে কে? আমার জামাই। কনস্ট্রাকশন করবে আমার জামাই, মাটি ফেলবে আমার ভাই, আর আমি জমি বিক্রির টাকার কমিশন আমি আর আমার ছেলে ভোগ করব। সেই করতে গিয়ে সেখানকার সাধারণ মানুষ খেপে গিয়ে তারা কি করলো? জমি রক্ষা কমিটি আজকে সে তার নিজের অঞ্চল, সেই অঞ্চলটাই শুধু আমাদের নেই। তৃণমূল কংগ্রেসের পতাকা ওড়ে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের পতাকাটা ওই অঞ্চলে উঠছে না। শওকত মোল্লা সাহেব চেষ্টা করছেন, সেখানে কয়েকটা বুথে ইতিমধ্যে আমাদের সংগঠন তৈরি হয়েছে। সেই সংগঠন, সেখানে দুজন খুন হয়েছে। এই খুনের নায়ক তুমি, তার জন্য তুমি জেল খেটেছ। এবং আমাদের একজন দলের কর্মাধ্যক্ষ বাবু সোনা, সেই বাবু সোনা তোমার বাড়িতে উঠোনে বসে কিভাবে সে মরেছে আমাদের দলের লোকেরা জানে। তুমি জমি রক্ষা কমিটির নামে দোষ চাপালে, কিন্তু তো তোমার হাতেই, তোমার লোকের হাতেই আমাদের কর্মী, আমাদের নেতা বাবু সোনা, সে আজকে খুন হতে হয়েছে। তার তোমার বামনঘাটাতে দুজন খুন হয়েছে, তুমি জলকারে পুঁতে দিয়েছো তাদের। কার নেতৃত্বে, কার কথায়? প্রত্যেকটা বামনঘাটা অঞ্চলের মানুষ জানে তুমি একজন খুনি। তুমি ভাঙড়কে কি করেছো? সন্ত্রাস করেছো। ভাঙড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। আজকে এই পঞ্চায়েত নির্বাচনে আমাদের এখানে বামনঘাটা অঞ্চলের যে ছেলেটি আমাদের খুন হলো, কেন খুন হতে হবে তাকে? রাজু নস্করকে। তোমার জন্য খুন হতে হলো রাজু নস্করকে, তোমার জন্য রশিদ ভাইকে খুন হতে হলো, তোমার জন্য মুসলিম ভাইকে খুন হতে হলো। ভাঙড়ের 30 জন 40 জন তারা আঘাতপ্রাপ্ত হয়ে গেল, তারা পঙ্গু হয়ে গেল। আর তুমি 20 বছর আগে আইনাল এবং সবাই বলছিল তোমার কি ছিল? তুমি তো মাঠে ধান রুইতে, পাট ধুইতে, তুমি তো মাঠে কাজ করা লোক। তোমাকে সেই সময় আমরা সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি যে একজন চাষি লোক, তুমি ভাঙড়ের মানুষের কাজ করবে, চাষের জমি তুমি বাঁচাবে। তুমি চাষের জমি বাঁচানো বাদ দিয়ে তুমি সমস্ত চাষের জমিকে তুমি বিক্রি করে দিচ্ছ কোম্পানির হাতে। প্রত্যেকটা জায়গায় স্বপ্নভূমি থেকে শুরু করে একাধিক কোম্পানির হাতে তুমি যে সমস্ত চাষের জমি তুলে দিয়েছো। তুমি আজ থেকে 20 বছর আগে পিছনে যাও, তুমি কোন ঘরে থাকতে?
কোন ঘরে থাকতে আর এখন তুমি কোন ঘরে আছো। এখন তুমি কোন গাড়ি, তখন কি গাড়ি চাপতে আর এখন কি গাড়ি চাপছো। তোমার ছেলে কি গাড়ি চাপে, তোমার জামাই কি চাপে, আমরা সবই, তোমার ভাই কি চাপে। তোমার বাড়িতে গাড়ি রাখার জায়গা নেই। 40 লক্ষ 50 লক্ষ টাকা দামের গাড়ি চাপো তোমরা। আর আজকে যে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা সমস্ত কিছু হারিয়ে যারা জিন্দাবাদ দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিন্দাবাদ দেয়, তোমাকেও যারা জিন্দাবাদ দিয়েছিল, আজকে তাদের পরিবারের অবস্থা তুমি কোনোদিন চিন্তা করে দেখোনি। তাই শরীফুলরা বলছিল যে তুমি কোনোদিন কোন কর্মীর খোঁজ নাওনি, তার বাড়িতে কি আছে, তার বাড়িতে কি নেই, তার চলছে কিভাবে, সাধারণ সেই খেটে খাওয়া মানুষের তুমি খোঁজ নাওনি। তুমি একজন চরিত্রহীন, তুমি একজন লম্পট, তুমি একজন ধাপ্পাবাজ, তুমি একজন চোর। ভাঙড়ের মাটিকে চুরি করেছো, ভাঙড়ের মানুষকে বদনাম করেছো। তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা ভাঙড়ের সাধারণ মানুষ, আমরা ভাঙড়ের খেটে খাওয়া মানুষ, আমরা ভাঙড়ের ছাত্র যুবরা, আমরা ভাঙড়ের সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা মাননীয় শওকত মোল্লার মাধ্যমে আমরা জানাতে চাই আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে এই ধরনের নরকের কীট যে ভাঙড়কে শুধুমাত্র বদনাম করে গেল আর নিজের পরিবারের আখেরকে গুছিয়ে গেল, সে ভাঙড়ের মানুষের কোনো মঙ্গল করেছে একটা কাজকে দেখান, যে কাজটা তার দ্বারাই ভাঙড়ে হয়েছে। কোনো কাজ, কোনো গঠনমূলক কাজ ভাঙড়ে হয়নি। ভাঙড়ে কোনো ভালো প্রতিষ্ঠান, ভালো কিছু গড়ে ওঠেনি। কিন্তু আমাদের এই সরকার 14 বছরে পদার্পণ করতে গেল, এই সরকারের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের উন্নয়ন, যে ধরনের কাজ সারা বাংলার প্রতিটি অলিতে গলিতে করেছে, সেই কাজ কেন এতদিন তুমি করতে পারোনি? আজকে কেন শওকত মোল্লার মাধ্যমে, আজকে কেন আমাদের মাননীয় পর্যবেক্ষক, তিনি মাত্র 2 বছর হতে যায় তিনি দায়িত্ব ভাঙড়ের নিয়েছেন, ইতিমধ্যে কয়েকশো রাস্তা তিনি করেছেন। ভাঙড়ের ব্রিজ থেকে শুরু করে ভাঙড়ের একাধিক উন্নয়ন তার হাত ধরে। পিএইচির জল কেন তুমি এতদিন আনতে পারোনি? বাড়ি বাড়ি পিএইচির জল কেন পৌঁছায়নি? যে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মাটিতে অলিতে গলিতে পৌঁছে দিয়েছেন, কিন্তু ভাঙড় কেন বঞ্চিত ছিল? ভাঙড় কেন আজও বঞ্চিত থাকবে? তাই তুমি শুধুমাত্র ওই পঞ্চায়েত সমিতির ঘরের পিছনে বসবে আর তুমি সাপোর্ট দিতে, আর তুমি বিভিন্ন শপিং মলে ঘুরে বেড়াবে, তুমি আমোদ প্রমোদে মত্ত থাকবে, তুমি আমোদে প্রমোদে মত্ত থাকবে। আর ভাঙড়ের খেটে খাওয়া মানুষ, ভাঙড়ের সাধারণ মানুষ কেন দিনের পর দিন বঞ্চিত থাকবে? তাই আমি সমস্ত ভাঙড়ের সুধী নাগরিক বৃন্দের কাছে, সে বারংবার জেলে যাবে আর মালা পরে ঘুরবে আর এসে বলবে আমি আবার নেতৃত্ব দেবো। আর কিছু বদমাস লোক আছে, তোলাবাজ লোক আছে, কিছু করে খাওয়া মানুষ আছে, কিছু সুবিধাবাদী মানুষ আছে, তার পাশে গিয়ে ছবিটা তুলবে, আবার করে খাওয়ার চেষ্টা করবে। ভাঙড়ের যদি আপামর, ভাঙড়ের শিল্প সংস্কৃতি তথ্য ক্রীড়াতে ভাঙড়ের প্রত্যেকটা মানুষের আপামর ডেভেলপমেন্ট করতে হলে, পূর্ণাঙ্গ উন্নয়ন করতে হলে সেই রকম একজন নেতৃত্ব দরকার। সেই নেতৃত্ব হচ্ছে আমাদের মাননীয় শওকত মোল্লা। যেভাবে আপনারা জানেন যে জীবনতলা এরিয়াতে আপনারা যারা পুরনো অনেক দিন আগে গিয়েছেন আর আজকে যাবেন, প্রতিটা মোড়ে মোড়ে কলকাতায় যেমন লাইট চলে আজকে সেখানে জ্বলে। প্রত্যেকটা রাস্তা ঝা চকচকে, প্রত্যেকটা গ্রামে মানুষ জল পায়, প্রত্যেকটা গ্রামে মানুষ বিদ্যুৎ পায়, প্রত্যেকটা গ্রামে মানুষের বিদ্যুতের, জলের, পানীয় জলের, স্যানিটেশনের, টয়লেটের কোনো সমস্যা সেখানে নাই। কাজ করতে জানতে হয়, মানুষকে দিয়ে কাজ করাতে হয়, সরকারের থেকে কাজ নিয়ে আসতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করলে চাইলে যে জিনিস পাওয়া যায় সে না চেয়ে সে কেবলমাত্র আমোদ প্রমোদে ব্যস্ত থাকবে। তাই এই ধরনের নরকের কীট যাতে আমাদের দলে আর কোনোদিন, সে জেলে থাকা লোক, সে সন্ত্রাসবাদী, সে খুনি, ভাঙড়কে অশান্তি করে, সে বোমা মারে, কলেজের অধ্যাপিকাকে জগ ছুড়ে মারে। তাই এই ধরনের জঘন্য একজন চরিত্রের লোক ভাঙড়ের মাটিকে বারবার বদনাম করবে, দলের মধ্যে বিভাজন তৈরি করবে, আবার ওই আইএসএফ বিজেপির মতন শক্তির কাছে ভাঙড়ের মানুষ পরাজিত হবে।